হ্যালো এভরিওয়ান, ট্রাভেলিং সোলের প্রথম ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। আজ দিনটা হচ্ছে 20শে এপ্রিল আর এখন সকালে 7টার মতো বাজে। আমরা হাওড়া হাঁসখালি পোল থেকে রওনা করেছি আজকে আমাদের একটা ডে আউট ট্রিপের উদ্দেশ্যে। আর এই ট্রিপটা ছিল ফুল ফ্যামিলি মিলে। তো এখন আমরা ফার্স্ট আমাদের হাওড়ার হাঁসখালি পোল থেকে স্টার্ট করে যাচ্ছি আন্দুলে। আমার দিদিরা থাকে, ওদেরকে তুলতে। দেন দিদিদের ওখান থেকে তুলে তারপরে আমরা যাব কন্যাগড়ে। ফার্স্ট আমরা দাদাদেরকে পিক আপ করবো, তারপর আমার দিদিদেরকে পিক আপ করবো। সেখান থেকে আমরা যাব আমাদের গন্তব্যে। তো এখন আমরা চলে এসেছি আমার দিদির বাড়ির সামনে। এখান থেকে আমার দিদিরা উঠবে এবং তারপরে আমরা যাব কন্যাগড়। তো আমরা কোথায় যাচ্ছি এবং সারাদিন সেখানে আমরা কী মজা করলাম দেখার জন্য ব্লগটা কিন্তু অবশ্যই পুরোটা দেখতে হবে, স্কিপ না করে। তো এখন আমরা কন্যাগড় থেকে আমাদের দাদাদেরকে তুলে নিয়েছি। এরপর যাব হচ্ছে আমাদের বাড়ি, যেখানে আমার দিদিরা ওয়েট করছে। দাদাদের পর এবার আমার মা, দিদি, জামাইবাবু আর বাচ্চাটা এরাও উঠে পড়লো। তো আমাদের সেদিনকে ডে আউট ট্যুরের যে টিমটা ছিল এটা পুরো রেডি। এবার আমাদের জার্নিটা ফাইনালি স্টার্ট হলো। এখন আমরা ফার্স্ট যাব হাইওয়ে ধরবো এবং সেখান থেকে বেশ কিছুটা গিয়ে একটা ভালো খাবার দোকান থেকে দাঁড়াবো, কারণ সকালবেলা যেহেতু বেরিয়েছি প্রত্যেকেরই ভীষণ খিদে পেয়ে গেছে। এখন আমাদের গাড়ি দুরন্ত গতিতে ছুটে চলেছে এবং তার সঙ্গে বাসের ভেতরে সবাই মিলে হাসি ঠাট্টা গান বাজনা এইভাবেই আমরা আনন্দ করতে করতে এগিয়ে চলেছি সামনের দিকে। এই জায়গাটা আরামবাগ থেকে বেশ কিছুটা এগিয়ে। এটা একটা খুব সুন্দর ধাবা। এটা আমাদের ড্রাইভার দাদাই আমাদেরকে রেকমেন্ড করলো এবং তার কথা অনুযায়ী আমরা এখানে নামলাম। নেবে যে যেরকম আর কি ব্রেকফাস্ট করবে সেটা খেয়ে দিয়ে বেশ কিছুক্ষণ এখানে দাঁড়ালাম। আর যেহেতু এটা একটা লং ট্যুর তাই অনেকক্ষণের রাস্তা, তাই গাড়িটাকেও তো মাঝে মাঝে একটু রেস্ট দিতে হবে। এখানে আমরা ওই আধ ঘন্টা 45 মিনিট মতো দাঁড়ালাম। দাঁড়িয়ে একটুখানি খাওয়া দাওয়া করে একটু ফটো তুলে তারপর আবার এখান থেকে স্টার্ট করলাম। এখন আমরা বনলতা রিসর্টে এসে ঢুকলাম। এখানে আমাদের আজকে ডে আউটের একটা প্ল্যান আছে। এখান থেকে লাঞ্চ করে তারপরে আমরা বিষ্ণুপুরের দিকে রওনা হব। তো এখন ওই ঘড়িতে 12টা 15 মতো বাজে। তো এখানে আমাদের রুম নেওয়া আছে, ওখানে গিয়ে ফার্স্ট ফ্রেশ হয়ে দেন রিসর্টটাও একটু ঘুরে দেখবো। তারপরে এখানে লাঞ্চ করবো করে। আজকে প্রচণ্ড রোদ, তো রোদটা একটু কমলে এইভাবেই আমরা প্ল্যানটা আর কি সেট করেছি। তারপরে আমরা বেরোবো। বেরিয়ে বিষ্ণুপুরে যে সাইট সিনগুলো যতগুলো কভার করা যায় সবগুলো মনে হয় হবে না, আবার যদি টাইম থেকে যায় তাহলে হয়েও যেতে পারে। ওই যতগুলো কভার করা যায় ততগুলো কভার করে তারপর আবার বাড়ির দিকে যাব। আর এইটা আমাদের বাস, মানে এই গাড়িটা করে আমরা এসছি 15 সিটারে। তো এই রিসর্টটা যেটা দেখছি বেশ সুন্দর লাগছে, খুব ওয়েল মেনটেন্ড একটা রিসর্ট। পরে আমি রিসর্টটা সবাইকে ঘুরিয়ে দেখাচ্ছি। আপাতত যাই, দেখি রুমে ঢুকি, রুমটা কীরকম কী দেখি। আর প্রচণ্ড এক্সস্টেড লাগছে গরমে, এত গরম। তো গিয়ে একটু ফ্রেশ হই, তারপরে আবার ফ্রেশ হয়ে এখন আমরা চলে এসেছি পেট পুজো করতে। তো এখানে তো দেখতেই পাচ্ছ সবাই মিলে এখানে এখন জমিয়ে খাওয়া দাওয়া চলছে। আর সেদিনকে আমাদের মেনুতে চিকেন মাটন তো ছিলই, তার সঙ্গে ছিল এমু, টার্কি, কোয়েল এবং আরও অনেক কিছু। তবে যাই বলো, খাবারের কোয়ালিটি আমার একদমই ভালো লাগেনি। খাওয়া দাওয়া শেষ করে বনলতার বাইরে এইরকম একটা দোকান আছে যেখানে মাটির খুব সুন্দর জিনিসপত্র কিনতে পাওয়া যায়। আর সব থেকে বড় ব্যাপার সেটা হচ্ছে এই জিনিসগুলো ওনারা ইনস্ট্যান্ট হাতে ওখানে বসে বানাচ্ছেন, মানে ইচ অ্যান্ড এভরিথিং ওনারা যে পেন্টগুলো করেন নিজেরা করেন। তো এই দোকানটা ভীষণই ভালো লেগেছিল।
এটা বনলতার ভেতরে ওনাদের একটা নিজস্ব পুকুর, এবং এই পুকুরটা ভীষণই ভালো ওরা মেনটেন করেন। প্রচুর মাছ আছে এবং ওই ধারে বেশ কয়েকটা হাঁসও দেখলাম। এগুলো বনলতার নিজস্ব। বাকি রিসর্টটা ঘুরে দেখবার সময় নজরে এলো যে জায়গায় জায়গায় বেশ কিছু এরকম দোলনা রাখা রয়েছে, এবং যেগুলোতে বেশ 2-3 জন একসঙ্গে বসা যাবে। তাই সেই ফাঁকে আমরা একটু দোলনাও চড়ে নিলাম। আর সব থেকে ইন্টারেস্টিং পার্ট ছিল এই জায়গাটা। এখানে ঘোড়া ছিল, তারপরে এই অস্ট্রিচ বা এমু যেটাই বলো এগুলো ছিল, কিছু টার্কি ছিল, তারপরে করকনাথ ছিল, আরও অনেক কিছুই ছিল। আর ওই পুকুরটা যেটা দেখালাম, ওই পুকুরে বেশ বড় বড় সাইজের মাগুর মাছ ছিল। তো যদিও গরমে প্রচণ্ড কষ্ট হচ্ছিল, কারণ আমি প্রথমেই বললাম সেই দিনকে প্রচণ্ড রোদ ছিল, তাও এগুলো বেশ ঘুরে ঘুরে দেখছিলাম, বেশ ইন্টারেস্টিং লাগছিল। আর সবগুলোই দেখলাম ওরা খুব ভালো যত্ন করে এবং মেনটেন করে। স্পেশালি আমি দেখলাম ঘোড়াগুলো দেখে ভীষণ ভালো লাগলো। যেমন বিকালের দিকে আমরা এই ঘোড়ার গাড়িতে করে পুরো রিসর্টটা ঘুরে দেখলাম, যার কস্ট ছিল জন প্রতি 100 টাকা এবং বাচ্চারা হলে 50 টাকা। পুরো রিসর্টটা ওনারা প্রায় 20 মিনিট বা 25 মিনিট সময় ধরে ঘুরে দেখান। তো এই এক্সপিরিয়েন্সটা খুব ভালো ছিল। আমরা প্রথমবার এখানে ঘোড়ায় উঠলাম, বেশ সুন্দর লাগছিল রিসর্টটা ঘুরে দেখতে। ওভারঅল খুব ভালো, বাট ওনাদের খাবার কোয়ালিটি আমার ভালো লাগেনি, একটু ওভার প্রাইস মনে হয়েছে। আর আমরা একটা 8 বেডেড ডরমিটরি নিয়েছিলাম, যার সেদিনকে কস্ট পড়েছিল 4000 টাকা উইথ জিএসটি। প্রাইস ওয়াইজ আমার ঘরটাও পছন্দ হয়নি। তো সারাদিনের এই বনলতা রিসর্টে জার্নি শেষ করে বিকালে পড়ন্ত রোদের মাঝে আমরা জয়পুর জঙ্গলের মধ্যে দিয়ে ছুটে চলেছিলাম এখন বিষ্ণুপুরের উদ্দেশ্যে। যাবার সময় এই জয়পুর জঙ্গলটা অসাধারণ সুন্দর দেখতে লাগছিল। তো বিষ্ণুপুর ঢুকতে ঢুকতে আমাদের বেশ কিছুটা সন্ধে হয়ে গিয়েছিল, তাই জন্য আমরা সব কিছু কভার করতে পারিনি। যেরকম আমরা প্রথমেও বলেছিলাম যে সব কিছু হয়তো কভার হবে না। তো যেগুলো দেখেছিলাম তার মধ্যে হচ্ছে ছিন্নমস্তা মন্দির, দলমাদল কামান এবং জোড়া মন্দির। তো এই ছিল আমাদের রবিবারের এক ঝলকে বাঁকুড়া এবং বিষ্ণুপুর। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও। থ্যাংক ইউ।